ভোটবঙ্গে জ্ঞানেশ কুমার মুখ্য নির্বাচন কমিশনার আজ একেবারে দিনের শুরুতেই কালীঘাটে পুজো দিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। কড়া নিরাপত্তার চাদরে কালীঘাট একেবারে মোড়া থাকলেও কালীঘাট চত্বরেও কালো পতাকা দেখতে হলো মুখ্য নির্বাচন কমিশনারকে। সেখানে কালো পতাকা, সেই সঙ্গে বিক্ষোভ, স্লোগান। পুজো দিয়ে বেরিয়ে জ্ঞানেশ কুমারের তাৎপর্যপূর্ণ মন্তব্য, কালী মা সবাইকে ভালো রাখুন। গতকাল রাতে রাজ্যে আসেন জ্ঞানেশ কুমার এবং গতকাল নিউ টাউনের হোটেলের বাইরে বিক্ষোভ দেখানো হয় তৃণমূলের তরফে, দেখানো হয় কালো পতাকাও। এরপর গতকাল ভিআইপি রোডে বিক্ষোভ দেখায় সিপিএমও। নিউ টাউনের হোটেল চত্বরে নিরাপত্তা বাড়ানো হয়েছে। আর গতকালের পর আজ সকালেও বিক্ষোভের মুখে গো ব্যাক স্লোগানের মুখে পড়তে হলো জ্ঞানেশ কুমারকে। কালীঘাট মন্দিরে পুজো দিয়েছেন যে ছবি আপনারা দেখছেন, এক্সক্লুসিভ সেই ছবি। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার কালীঘাটে যান আজ সকালেই। আর এরপরই বিক্ষোভের মুখে পড়তে হয় কালীঘাটে ঢোকার মুখে এবং বেরোনোর সময়ও তাকে লক্ষ্য করে গো ব্যাক স্লোগান, কালো পতাকা, গো ব্যাক লেখা প্ল্যাকার্ড, এই সব কিছু নিয়ে বিক্ষোভ দেখান অনেকেই। আর সেই বিক্ষোভের মুখে পড়েও সাংবাদিকদের মুখোমুখি হয়ে জ্ঞানেশ কুমার কিছুই বলেননি, শুধু তার বক্তব্য, কালী মা সবাইকে ভালো রাখুন। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। অয়ন, গোটা রাজ্যের নজর রয়েছে এই মুহূর্তে কমিশনের ফুল বেঞ্চের দিকে, যারা এই মুহূর্তে রাজ্যে কলকাতায়। জ্ঞানেশ কুমার কালীঘাটে আজ পুজো দিলেন, গো ব্যাক স্লোগানের মুখে পড়তে হলো, ঠিক কি হলো তখন? হ্যাঁ দেখো, জ্ঞানেশ কুমারকে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের পাড়ায় ঢুকে বিক্ষোভের মুখে পড়তে হবে, এটা মোটের ওপর প্রত্যেকেই মনে করছিলেন। পুলিশও তৈরি ছিল। কালীঘাট থানা এই গোটা চত্বরটাকে জ্ঞানেশ কুমারের সেখানে পা রাখার প্রায় 1-1.5 ঘন্টা আগে থেকে সম্পূর্ণ খালি করা হয়েছিল। রাস্তায় দিকে দিকে গার্ডরেল বসেছিল, যাতে জ্ঞানেশ কুমারের যাত্রাপথে কোনোভাবেই তার গাড়ির খুব কাছাকাছি কেউ এগিয়ে যেতে না পারে। আমরা জানি যে গতকাল বিধাননগর পুলিশ কমিশনারেট এলাকার মধ্যে থাকা অন্তত 3টি জায়গা, এখানে জ্ঞানেশ কুমারকে ঘিরে তীব্র থেকে তীব্রতর বিক্ষোভ প্রদর্শন করেছে রাজ্যের শাসক দল। জ্ঞানেশ কুমার আজ গেছেন মুখ্যমন্ত্রীর পাড়ায়, আর সেই মুখ্যমন্ত্রী তৃণমূল সুপ্রিমো তিনি নির্বাচন কমিশনের বিরুদ্ধাচরণ করে ধর্মতলায় ধর্ণা মঞ্চে ধর্ণা অবস্থান করছেন। অতএব তৃণমূল কংগ্রেসকে সাংগঠনিকভাবে আজ কালীঘাটে জ্ঞানেশ কুমার যাওয়ার পর সেখানে বিক্ষোভ দেখানোর ক্ষেত্রে তৈরি থাকতে বলা হয়েছিল। স্থানীয় পুরপিতা নিজে একথা অস্বীকার করেননি যে জ্ঞানেশ কুমারকে কেন্দ্র করে কালীঘাট মন্দির চত্বরে যে বিক্ষোভ, এটা দলীয় কর্মীরাই করেছেন, এমনটা তিনি জি 24 ঘন্টার এই প্রতিনিধিকে অফ দ্য রেকর্ড টেলিফোনে জানিয়েছেন। অতএব জ্ঞানেশ কুমারের তার যে নিরাপত্তার বেষ্টনী, জ্ঞানেশ কুমারের কেন্দ্রীয় নিরাপত্তা, জ্ঞানেশ কুমারকে কেন্দ্র করে পুলিশের করা টহলদারি বা নিরাপত্তা, এই সমস্ত কিছুর মধ্যেও যারা বিক্ষোভ দেখাতে এসেছিলেন তৃণমূল কংগ্রেসের সেই সমস্ত কর্মী সমর্থক, তারা তাদের মতো করে একটানা বিক্ষোভ দেখিয়েছেন এবং জ্ঞানেশ কুমার সেখান থেকে চলে যাওয়ারও প্রায় 15 মিনিট বাদে বিক্ষোভ দেখিয়ে তারা একে একে তাদের এই এলাকা ছেড়ে চলে গেছেন। এবং অয়ন, এই জায়গা অত্যন্ত ইন্টারেস্টিং, জ্ঞানেশ কুমারের প্রতিক্রিয়া সংবাদ মাধ্যমের সামনে। চারিদিকে যখন বিক্ষোভ, গো ব্যাক স্লোগান, তখন তিনি বলছেন ওয়েস্ট বেঙ্গলের সমস্ত মানুষকে নমস্কার, মা কালী সবাইকে ভালো রাখুন। নিঃসন্দেহে জ্ঞানেশ কুমার এই বিক্ষোভ নিয়ে কোনো মন্তব্য না করে তার যে নির্দিষ্ট লক্ষ্য, যে লক্ষ্যে আজকে তিনি এবং তার সঙ্গে নির্বাচন কমিশন, জাতীয় নির্বাচন কমিশনের ফুল টিম কলকাতায় এসে আজকে যে কর্মসূচিগুলি করবে, আজকে যে নির্দিষ্ট বৈঠক, অল রিকগনাইজ পলিটিক্যাল পার্টি, তার সঙ্গে নির্বাচন কমিশনের সর্বস্তরের আধিকারিক, অর্থাৎ তিনি তার যে কাজ, যে কনসার্নমেন্ট নিয়ে তিনি এসছেন, তিনি তাতে ফোকাস রেখেছেন। তিনি এই বিক্ষোভ নিয়ে মন্তব্য করলে সেই জল আরও গড়াতো এবং সেক্ষেত্রে কোথাও না কোথাও একটা রাজনৈতিক বিতর্ক তৈরি হতো। সেই পথে জ্ঞানেশ কুমার একেবারেই হাঁটেননি। একদিকে যখন বিক্ষোভ চলছে মন্দিরের অপর প্রান্তে, তখন মন্দিরের এই প্রান্তে দাঁড়িয়ে জ্ঞানেশ কুমারকে বারবার এই বিক্ষোভ নিয়ে বা গতকাল তাকে কেন্দ্র করে যে বিক্ষোভ, তা নিয়ে প্রশ্ন করা হলেও তিনি একটি প্রশ্নের উত্তর না দিয়ে সম্পূর্ণ অন্য একটি মন্তব্য করে সেখান থেকে গাড়িতে উঠে বেরিয়ে যান। অয়ন, ধন্যবাদ। জ্ঞানেশ কুমার কি বলেছেন, কালীঘাট মন্দিরে পুজো দিয়ে বেরিয়ে এসে সংবাদ মাধ্যমের সামনে দাঁড়িয়ে তিনি কি বলেছেন, শোনাবো আপনাদের। আমাদের যাদের মা বাবাদের ভোট আছে, বাচ্চা দাদা
ভোটের 3-4 মাস আগে এই এসআইআর করার কি খুব প্রয়োজন ছিল? প্রথম কথা এটা। এবং দ্বিতীয় কথা, এই যে এখনো পর্যন্ত 60 লাখ থেকে 63 লাখ মানুষের নাম ওঠেনি, তার কারণটা কি? আমার এই ভাইয়ের নাম উঠেছে, ভালো করে বুঝুন, কিন্তু ওনার মায়ের নাম আসেনি। তাহলে ওনার মায়ের যদি নাম না থাকে, তাহলে এই ভাই কি আকাশ থেকে পড়েছে? वेस्ट बंगाल के सभी भाई बहनों को मेरा नमस्कार। काली माँ सबइन को भालो रखे। जय भारत, जय हिंद। একটু কথা বলবো রাজনৈতিক প্রতিক্রিয়া নেব। বিজেপি নেতা সজল ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সজলবাবু, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার আজ সকাল সকাল কালীঘাটে এলেন, পুজো দিলেন মায়ের মন্দিরে। চরম বিক্ষোভের মুখে পড়তে হলো গো ব্যাক স্লোগান, আর সেখানে দাঁড়িয়েই রাজ্যবাসীকে ভাই বোন বলে সম্বোধন, তাদেরকে নমস্কার জানালেন জ্ঞানেশ কুমার। না, আমি মানে যেটা ভাবিনি আর কি, যেটা দেখলাম সেটা মনে হলো লোকটা বেশ কঠিন পাই। যেভাবে উনি বাংলাটাও শিখে নিয়েছেন প্রায় অনেকটা, সবাইকে ভালো রাখেন বলে যেভাবে বাংলা বলার চেষ্টা করলেন, তাতে মনে হচ্ছে তৃণমূলের কপালে মানে দুর্ভোগ আছে। যে কাণ্ডটা হচ্ছে, যে বিরোধী দল থেকে শুরু করে নির্বাচন কমিশন থেকে শুরু করে রাষ্ট্রপতি অবধি সবাই, এখন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বাকি আছেন, হ্যাঁ হাইকোর্টের তো এসব হয়েও গেছে, যাকে দেখবো তাকেই কালো পতাকা দেখাবো, সবাইকেই বলবো ফিরে যাও, গো ব্যাক। তাহলে থাকবে কে? তাহলে শুধু তৃণমূল একাই থাকবে, আর কোনো গণতান্ত্রিক সিস্টেমে আর কেউ থাকবে না। এই যে একটা ভয়ঙ্কর, হ্যালো শুনতে পাচ্ছি সজলবাবু? এই যে একটা ভয়ঙ্কর মানসিকতা, হ্যাঁ মানে সর্বগ্রাসী মানসিকতা, এটা তৃণমূলকে ওই কালীঘাটের বাইরে ফুটপাতেই বসাবে, এ বিষয়ে আমি নিশ্চিত। ধন্যবাদ। সজল ঘোষ বিজেপি নেতা আমাদের সঙ্গে ছিলেন টেলিফোনে। আজ দিনভর নজর রয়েছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের দিকে। একাধিক কর্মসূচি রয়েছে, রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকও করবে নির্বাচন কমিশন। মুখ্য নির্বাচন কমিশনার থাকবেন, কমিশনের বেঞ্চের অন্যান্যরা থাকবেন। আর একেবারে দিনের শুরুতেই কালীঘাটে পৌঁছে যান জ্ঞানেশ কুমার। দেবাংশু ভট্টাচার্য তৃণমূল নেতা আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে। দেবাংশু, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার তিনি আজ সকালে কালীঘাট মন্দিরে পুজো দিলেন। ব্যাপক বিক্ষোভ, গো ব্যাক স্লোগানের মুখে পড়লেন। আর এখানে বিজেপির বক্তব্য, সবাইকেই যদি গো ব্যাক বলা হয়, শুধু কি তৃণমূল থাকবে রাজ্যে? উনি যেখানে খুশি যেতে পারেন, যেখানে খুশি ঘুরতে পারেন, কিন্তু দুঃখের বিষয়টা হচ্ছে যে যাদের নাম কাটা গেছে জ্বালাটা তো তাদের। বিজেপির যে নেতারা সকাল সকাল ঘুম থেকে উঠে ভাষণ দিতে চলে আসছেন টিভির পর্দায়, এই সমস্ত নেতারা তো জানেন না যে নামটা কাটা যাওয়ার পর নিজের নামটা সমস্ত ডকুমেন্ট থাকা সত্ত্বেও যখন ডিলিটেড আসে, তখন বুকের ভেতরে ঠিক কিরকম যন্ত্রণা হয়। সমস্ত ডকুমেন্ট দেওয়ার পর যখন বিচারাধীন আন্ডার অ্যাডজুডিকেশন আসে নামটা, তখন বুকের ভেতর কিরকম যন্ত্রণা হয়। বাড়ির দাদু ঠাকুমাদের মধ্যে কেউ যদি স্বাধীনতা সংগ্রামী হয়ে থাকে, আর তারপরে ব্রিটিশদের দালালি করা গুজরাট থেকে বসে থাকা দুই বাবুরা যদি এই বাঙালিকে, আমি তার নাতি নাতনি হওয়ার অপরাধে আমাদের আঙুল দেখিয়ে বলে তুই বাংলাদেশি, তোর নাম ডিলিট করে দিয়েছি, তার যন্ত্রণা বিজেপির নেতারা বুঝবেন না। আসলে সাবকতা করছেন তো, তাই বুঝবেন না। তাহলে যাদের নাম ডিলিট হয়েছে তারা কার কাছে যাবেন? বিজেপির কাছে গেলে বিজেপি বলছে আমি তো জানি না, ইলেকশন কমিশন জানে। আর স্বাভাবিকভাবেই তাহলে বিজেপি উত্তর দিচ্ছে না, কারণ বিজেপি উত্তর দেবে কি করে? বিজেপি দায় নিলে তো বিজেপি রাস্তাঘাটে পাবলিকের ক্ষোভের মুখে পড়বে, অথচ সবটা তারাই করিয়েছে। তো একমাত্র অপশন জ্ঞানেশ কুমার। আর এখানকার যারা আছেন তারাও কিছু জানেন না, যাদের দিয়ে কাজ করাচ্ছেন তারাও কিছু জানেন না। সবাই একটাই কথা বলছেন, ওপরের নির্দেশ। আর সেই ওপর কোথায়? জ্ঞানেশ কুমার। জ্ঞানেশ কুমারের ওপর অমিত শাহ, অমিত শাহের ওপর নরেন্দ্র মোদী। তো জ্ঞানেশ কুমারকে যারা পেয়েছেন তারা তাদের ক্ষোভ জানাবেন, যাদের নাম বাদ গেছে, যাদের দুঃখ কষ্ট, এই মাটির অধিকার হারানোর যন্ত্রণা, তো অবশ্যই যারা গেছেন ওখানে, যারা এই অভিযোগ বিক্ষোভ দেখিয়েছেন, সাধারণ মানুষ যদি হয়ে থাকেন তারা বিক্ষোভ দেখাতেই পারেন, এবং আমি এতে কোনো অন্যায় দেখছি না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।